বিসিএস এর কিছু প্রশ্ন দেখে নেই, বিসিএস এ যেগুলো আসছে আমরা মোটামুটি পারি কিনা। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে শিরশ্ছেদ। দেখেন, শিরশ্ছেদের সন্ধিবিচ্ছেদ কোনটি? সর্বশেষ 46 বিসিএস এটা আসছে। শিরশ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কে কে পারেন বলেন। শিরশ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা বলেন? 1 2 3 4 কোনটা হবে উত্তর? এক দুই তিন চার, আমরা সবাই সবার। সুন্দর একটা গান ছিল, তাই না? সেলিম ভাই খ হবে না? ঠিক আছে, আমরা দেখি তাহলে। আচ্ছা, শিরশ্ছেদে আমরা কি পাচ্ছি? শিরশ্ছেদের টাইপিংটা ভুল আছে, এটা তাহলে অবশ্যই এখন 6 হবে। ঠিক আছে, আচ্ছা। তো শিরশ্ছেদে আমরা যেটা দেখব, শিরশ্ছেদে এখানে স আছে, আমরা সটা বাদ দিব। স বাদ দিয়ে স এর জন্য আনবো বিসর্গ। তাহলে স এর জন্য বিসর্গ আসলে এটা হবে শির বিসর্গ যোগ ছেদ। শির যোগ উচ্ছেদ এটা হয় না, শিরস যোগ ছেদ হয় না, শির যোগ ছেদ হয় না। একই রকম ভাবে আমরা শিখেছিলাম না নিশ্চয়, নিশ্চয় স বাদ নি, স এর জন্য বিসর্গ যোগ জয়। ওকে, আচ্ছা। দ্বিতীয়টা, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটা? গবাক্ষ, পাবক, গবাক্ষ, পাবক, বঙ্গ, যতীন্দ্র। বলেন, একটু আগে আমরা শিখেছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটা, বলেন কোনটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? কোনটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? ওকে, তাহলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটা আমরা পড়েছিলাম না? প্রৌর, দশার্ণ, তাই না? প্রেষণ, শৈর, শৈরিনী, কুলটা। তাহলে উত্তর হচ্ছে ক, গবাক্ষ। হ্যাঁ, আমরা পড়েছিলাম। আচ্ছা, এটা চলে যায় কেন? ওকে,
আমরা শিখেছিলাম যে প্রৌর রাজা দশারণের প্রেষণে স্বৈরকুলটা স্বৈরিণী রক্তুষ্ট গবাস্তি অক্ষয়িণী সারঙ্গ অন্যান্য সবাইকে নিয়ে গবাক্ষ দিয়ে বের হয়ে মার্তণ্ডের নিচে সীমান্তে সদ্যদানে যায়, যে গবাক্ষ দিয়ে বের হয়ে। দুরবস্থা সন্ধি বিচ্ছেদ কি, এটা কত তোমাকে আসছে? ওটা 39 BCS এ আসছে। আচ্ছা, দুরবস্থা আমার টাইপিস্ট উল্টাপাল্টা টাইপ করে ফেলেছে, এটা আর কি। তো দুরবস্থাতে আমরা কি করতে পারি, যে র আছে, রর জন্য কি আনতে পারি, বিসর্গ আনতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে এখানে বিসর্গ একটাই আছে, দু বিসর্গ যোগ অবস্থা। ওকে, একই রকম ভাবে আমরা যখন বলি না দুর্নীতি, দুর্ভাবনা, দুর্ভাগ্য, তখন রেফের জন্য আমরা বিসর্গ নিয়ে আসলে হবে, দু বিসর্গ যোগ নীতি। ওকে, আচ্ছা, সদ্যজাত, এটা আসছে 38 BCS এ। সদ্যজাত, এই সদ্যজাতটা পারেন কিনা বলেন, সদ্যজাত কি হবে? সদ্যজাতটা কি হবে? নাম্বারিং করে দেন। 4-4-এর উত্তর কি হবে লিখেন। সদ্যজাত, সদ্যজাতটা আমরা কিন্তু উদাহরণের মধ্যে শিখিয়ে ফেলেছি, এটা কিন্তু BCS এ আসছে। সদ্যজাত কি হবে? সদ্যজাত কি হবে? ওকে, 4-এর ক, সৎ যোগ জাত। আচ্ছা, সদ্যজাততে আমরা কি করতে পারি? যদি আমরা মনে করি যে তৃতীয় বর্ণ নিব, তাহলে দটা তৃতীয় বর্ণ হয়, তাই না? তাহলে দয়ের জন্য যদি খণ্ডত আনি, ঠিক আছে, আনলাম, প্লাস স্বরধ্বনি কি আছে, ওকার, ওকারটা কই যাবে? পরে। ও জাত, সদ্য সব যোগ ও জাত, মিলে না, তাহলে এখানে আমরা তৃতীয় বর্ণ নিব না। এখানে আমরা উদাহরণে পড়েছিলাম, মনে আছে? আমরা তপোবন পড়েছিলাম না, তপোবন, মনোহর, তাই না? এখানের ওকারের পরিবর্তে আমরা কি নিয়েছিলাম? বিসর্গ, তপ বিসর্গ যোগ বন, মন বিসর্গ যোগ হর। তাহলে সদ্যজাত ওকার বাদ দিব, ওকারের জায়গায় আমরা বিসর্গ নিব, সদ্য বিসর্গ যোগ জাত, এটা হচ্ছে উত্তর। এবং আমরা কিন্তু এটা উদাহরণটা পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি? 36 BCS এ আসছে। রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র। রবীন্দ্র বানানে দীর্ঘইকার আছে, কিন্তু ভাঙলে যখন রবি যোগ ইন্দ্র হবে, রবি, এই রবি বানান কি দিয়ে? রস্বই দিয়ে, আর ইন্দ্র কি দিয়ে? রস্বই দিয়ে। তাহলে এটাই হচ্ছে উত্তর, রবি যোগ ইন্দ্র। এটা তো হবেই না, রব তো হবেই না, আর ইন্দ্র বানান দীর্ঘই, তো এটা ভুল, রস্বই। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটা? 35 BCS এ আসছে। তো বলে রাখা ভালো, দ্বৈপায়ন শব্দটা আসছে দ্বীপ থেকে, দ্বীপ, এই রস্বই দ্বীপ না, দীর্ঘই দ্বীপ থেকে। দ্বীপ যোগ কি হবে? দ্বীপ যোগ অনট, দ্বীপ যোগ আয়ন। অনট কনসেপ্টটা আসলে সন্ধিতে হয় না, অনট কনসেপ্টটা হয় প্রত্যয়ে। তো প্রত্যয়টা যেহেতু আমরা এখানে পড়ছি না, সন্ধি পড়ছি, একটু দ্বৈপায়ন খাতায় লিখে ফেলেন। দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন, 2-3 বার লিখে ফেলেন, একবার পড়েন, দ্বীপ যোগ আয়ন। আচ্ছা, পরস্পর, পরস্পর কোন সন্ধির উদাহরণ? খেয়াল করেন, গুরুত্বপূর্ণ শব্দ, এটা প্রচুর আসে। পরস্পরে আমরা কিন্তু পড়েছি, কোথায় পড়েছি এটা বলবো না, আপনারা দেখে পারেন কিনা। অনেকেই পরস্পর যে কাজটা করছে, এই যে মাঝখানে স আছে, মাঝখানে স এর জন্য পরস্পরকে বিসর্গ সন্ধিতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কেন এটা বিসর্গ সন্ধিতে হবে না, এটা একটু বলি। আমরা ধরেন যখন বলছি ধনুষ্টঙ্কার, যখন বলছি আমরা পদস্খলন, যখন আমরা বলছি নমস্কার, নমস্কারে আমরা শয়ের জন্য বিসর্গ দিচ্ছি। কেন? কারণ নম শব্দটা আসছে নমস, নমস থেকে নম, মানে নম শব্দটার সাথে বিসর্গ হয়, মূল শব্দ হচ্ছে নমস। কিন্তু পরস্পর শব্দটাতে শটা বিসর্গ না। কেন না? কারণ মূল শব্দ পরশ থেকে পর বিসর্গ হয় না, পরের সাথে হয় না। এই জন্য আমরা এখানে শয়ের জন্য বিসর্গ আনবো না। এটা বিসর্গই হওয়ার কথা, কিন্তু এটা বিসর্গ না, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়? ওই যে আমরা পড়েছি নিপাতনে সিদ্ধ, মনে আছে? নিপাতনে সিদ্ধ কি পড়েছিলাম? মনীষা হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়, সেখানে পরস্পর, সেখানে পরস্পর আস্পদে গিয়ে দোলকে তস্করকে দেখে আশ্চর্য হয়। ওকে, আর এটা তো অনেকেই নাক ছিটকাবে, স্যার তো অন্য জায়গায় দেখছি এটা বিসর্গ দিছে। আচ্ছা, এটার খুব মজার ব্যাপার আছে, কারণ এটা আরেকটা BCS এও আসছে, এটা তো আমরা 32-এ দেখছি আসছে, নিপাতনে সিদ্ধ, আমরা আরেকটাও পাবো, একটু পরেই পাবো, খেয়াল করেন।
বাগাড়ম্বর গ আছে তৃতীয় বর্ণের, প্রথম বর্ণ চলে আসবে, তাহলে এটা হবে না, এটা হইতে পারে। তো এটা হইতে পারলে এটা হইতে পারে, কয়ের নিচে হসন্ত, তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ। এরপরে আছে আ, এর পরে সব ঠিক থাকবে, আ ডয়সনর ম বড় আড়ম্বর, তাহলে এটা তো বাদ, আড়ম্বর আসেনি, এটা বাঘ যোগ আড়ম্বর। আচ্ছা 27তম বিসিএস একটা প্রশ্ন আসছে, আচ্ছা 27তমটা পরে যাই, 29তমটা দেখি। এটা সন্ধি বিচ্ছেদ কি? খুব সহজ, জন যুগ এক, ঐক্য না, জন যুগ এক। আচ্ছা 27তম প্রশ্নটা দেখেন, 27তম বিসিএস এর প্রশ্নটা, তাহলে খুব মজা পাবেন। 27তম বিসিএস এ আসছে কোন সন্ধি নিপাতনে সিদ্ধ, মানে এই চারটার মধ্যে কোনটা নিপাতনে সিদ্ধ, তাহলে কোনটা উত্তর দিবেন? বাগদান, এই তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ আসছে, দান দান, এটা তো ঠিক আছে, নিপাতনে সিদ্ধ না, নিয়মে হয়েছে। উচ্ছেদ, উৎ যোগ ছেদ, নিয়মে হয়েছে। সংসার, এটার জন্য ম হসন্ত হয়েছে, সমযোগ সার, ঠিক আছে। পর যোগ পর, পরস্পর, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, এটা আমরা শিখেছি কোথায়? মনীষা হরিশ্চন্দ্র তাদের একাদশ ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়, সেখানে পরস্পর নিপাতনে সিদ্ধ। তাহলে দেখেন এই 10 নম্বরে নিপাতনে সিদ্ধর উত্তর এটা, বাকি সবগুলোর নিয়ম দিয়ে হয়, নিপাতনে সিদ্ধ না। তাহলে এখানে উত্তর যদি এটা নিপাতনে সিদ্ধ হয়, তাহলে এখানে 32 নম্বর বিসিএস আসে প্রশ্ন পরস্পর, এটা কেন বিসর্গ সন্ধি হবে? নিপাতনে সিদ্ধ, কারণ পরস্পর শব্দটাতে বিসর্গ হয় না, কারণ পরের পরে বিসর্গ শব্দটা হয় না, বিসর্গ তো ইচ্ছে মতো বসাতে পারবো না, তাই না? হ্যাঁ, ওকে। প্রাতরাশ, প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ কি? খুবই সিম্পল, র আছে, আমরা যেরকম নিরাপদ শিখেছিলাম না, নিরাপদ, নিরাপদে কি হয়? র আছে, র বাদ দিব, র বাদ দিয়ে র জন্য কি আসবে? বিসর্গ, নি বিসর্গ যোগ এরপর স্বরধ্বনি যা আছে তাই আপদ। আচ্ছা তাহলে প্রাতরাশ, র বাদ দিব, র বাদ দিলে বিসর্গ হবে, তাহলে হয় এটা উত্তর হবে, না হলে এটা উত্তর হবে। র তো বাদ যাবে, র এর পরে কি আছে? আ, আ হবে, তাহলে এটা র চলে যাবে, উত্তর প্রাত বিসর্গ যোগ আস। এটা হচ্ছে 23তম বিসিএসের প্রশ্ন। তারপরে 18তম বিসিএসে আসছে সন্ধির প্রধান সুবিধা কি? লিখার সুবিধা, পড়ার সুবিধা, শোনার সুবিধা, না উচ্চারণের সুবিধা? উচ্চারণের সুবিধা, তারপর মাধুর্য সাধন, ধ্বনিগত মাধুর্য সাধন। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি, সন্ধি মানে কি? আপনারা জানেন সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি ন আছে মানে বর্গের, সরি বর্গ কেন বলছি, নাসিক্য বর্ণ আছে, তো নাসিক্য বর্ণ ন, নয়ের জায়গায় ম চলে আসবে, সম যোগ ধি, সন্ধি শব্দটা নিজেই সন্ধিজাত, ব্যঞ্জন সন্ধি দিয়ে। আচ্ছা সন্ধি কোন তত্ত্বে আলোচিত? আমরা জানি সন্ধি অর্থ কি? সন্ধি মানে হচ্ছে সন্নিহিত বা পাশাপাশি দুটি ধ্বনির মিলন, পাশাপাশি দুটি ধ্বনির মিলন। তাহলে সন্ধি যেহেতু ধ্বনির মিলন, সন্ধি যেহেতু ধ্বনির মিলন, সন্ধি যেহেতু ধ্বনির মিলন, তাহলে সন্ধি কোন তত্ত্ব? ধ্বনি তত্ত্ব। সন্ধি কোন তত্ত্ব? ধ্বনি তত্ত্ব। ষড়ঋতু, 17তম বিসিএসের প্রশ্ন। ষড়ঋতু, ষড়ঋতু বাংলা কি হবে? আমরা জানিছিলাম তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হয়, এবং ট ঠ ড, এই ড এবং ড শূন্য র দুইটাকে আমরা তৃতীয় মনে করব, এবং এটার প্রথম বর্ণ হিসেবে আমরা কি বসাবো? ট। তাহলে ষড়ঋতু, ষট যোগ ঋতু, এটাও দিতে পারতাম, কিন্তু এই যে হসন্ত নাই, এখানে হসন্ত আছে তাই, কারণ প্রথম নিচে হসন্ত হবে। ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, ষড়ানন, ষট যোগ আনন। দোলক, দোলক শব্দেরটা জানি কই পাইছিলাম মনে আছে? নিপাতনে সিদ্ধতে, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন দোলক, দীপ যোগ লোক, দীপ যোগ লোক। এটা তো কোনো নিয়ম বলতে পারছি না, কেন? কারণ এটা নিপাতনে সিদ্ধ, তো নিপাতনে সিদ্ধের কি হয় না? কোনো নিয়ম হয় না। নিপাতনে সিদ্ধ মানে কি? নিয়ম ছাড়া সাধিত, তো নিপাতনে সিদ্ধ বলে এটা নিয়ম বলতে পারছি না, মুখস্থ করতে হবে। রত্নাকর, এই যে আ আছে বাদ দিব, রত্ন যোগ আকর, রত্ন যোগ কর না, রত্ন যোগ আকর, রত্ন যোগ আকর, 10ম বিসিএস আসছে। ওকে, সো একটু গুছায় পড়লে কিন্তু এগুলো কোনো সমস্যা না। বিসিএস এর যে প্রশ্নগুলো আসে এগুলো আহামরি খুব কঠিন কিছু আসে না, কিন্তু আমরা আসলে একটু গুছিয়ে উত্তর করতে পারাটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, এজন্য আমাদের একটু গুছিয়ে গুছিয়ে করতে হবে। তাহলে বিসিএস এর প্রশ্নগুলো আমরা একটু দেখলাম, দেখেন আমরা প্রায় 32টা শব্দ সলভ করে ফেললাম। তো যেটা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই।
আমরা সঠিকভাবে নিয়মগুলো একটু ফলো করলে, এই যে আমি আপনাদেরকে নিয়ম পড়ালাম, নিয়ম না পড়ায় কিন্তু আপনাদেরকে বলে দিতে পারতাম না মুখস্থ করে ফেলেন ভাই, এটা তো মুখস্থ করলেই হয়ে যায় ভাই, এত পড়া দরকার কি ভাই, তাহলেই তো হয়ে যেত। কিন্তু আমি আসলে ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা নিয়মগুলো জানেন যাতে করে প্রয়োগ করতে পারেন। এটা করলে দীর্ঘদিন মনে থাকবে, কাউকে শেখাতেও পারবে, তখন ইনশাল্লাহ জানাশোনা পড়াশোনাটা আরো দৃঢ় হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আগামী ক্লাসে কিন্তু আমাদের সন্ধি থেকে পরীক্ষা হবে।